নমস্কার আমার প্রিয় পরিবার, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে দেখো রয়েছে পান্তা ভাতের থালি। এই গরমে ঠান্ডা খাবার খেতে আমরা সবাই ভালোবাসি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পান্তা ভাতের থালি। তো চলো শুরু করা যাক। পান্তা ভাতের জল তিন পুরুষের বল, কথাতে আছে পান্তাতে রয়েছে অনেক পুষ্টিগুণ। তো পান্তা ভাত এই গরমে অবশ্যই খাওয়া দরকার। তো দেখো এখানে আমি ভাতটা তৈরি করে নিয়েছি, নর্মাল যেরকম ভাত রান্না করি সেরকমভাবে। তারপর ভাতটাকে পুরোপুরি ঠান্ডা করে এখন আমি জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তোমরা চাইলে রাত্রে রান্না করে সকালবেলাও খেতে পারো, আবার দুপুরে রান্না করে রাত্রেবেলাও খেতে পারো। তো দেখো পান্তা ভাত থালির জন্য আমি কী তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো মুসুর ডালটা ভিজিয়ে সাইড করে রেখে দিলাম, আর দুটো আলু এখন আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব আলু সেদ্ধ করার জন্য। তো আলুগুলো টুকরো করে কেটে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি আলুটা সেদ্ধ হতে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে আলুটাকে একটা সেদ্ধ করে নেব। তো এদিকে আমি ততক্ষণে পটলগুলো কেটে নিই। তো দেখো পটলগুলো আমি ভাজা করব, তার জন্য পটলগুলো কেটে নিয়েছি। একটা দেখাই তোমাদেরকে আমি কীভাবে কাটলাম। এই যে দেখো সাইড থেকে চিড়ে নিয়েছি, দু সাইড থেকে, আর মাঝটা রেখে দিয়েছি। গোটা গোটায় রাখবো, এরকমভাবেই ভাজা করব। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ করব। তো দেখো পটলটা আমি কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব আর রসুনের খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 4 কোয়া বড় সাইজের রসুন। তো খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি দেখে নেব আমার আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা অর্ধেক মতো সেদ্ধ হয়েছে। এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দেবো, কিছু পরিমাণে রেখে বাকিটা দিয়ে দেবো। মুসুরির ডালটাও এখন আমি আলুর সঙ্গে সেদ্ধ করে নেব। মুসুরির ডালটা যেহেতু আমার ভিজতে দেওয়া ছিল, সেই কারণে কিছুটা আলুটা সেদ্ধ হওয়ার পর তারপর মুসুর ডালটা দিয়েছি। তো এখন সেদ্ধ হতে থাক আলু আর মুসুর ডাল। এদিকে দেখো আমি একটা পাত্রে কিছুটা বেসন নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি বেসন দিয়ে আমি পেঁয়াজি বানাবো, তার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দেবো। বন্ধুরা এই গরমে আমরা ঠান্ডা খাবার খেতে সবাই খুবই ভালোবাসি, আর ঠান্ডা খাবার খাওয়া খুবই জরুরি এই গরমে। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পান্তা ভাতের থালি। তোমরা অবশ্যই এই গরমে পান্তা ভাত তৈরি করে খেও, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো পান্তা ভাত অনেকে অনেক উপকরণ দিয়ে খেয়ে থাকে। আমি কি উপকরণ দিয়ে আজকে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি মেখে নিয়েছি ভালো করে, ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি পেঁয়াজিগুলো সাদা তেলেই ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে সব পেঁয়াজিগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। মাঝে কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য কিছু সময় ভিডিওটা অফ করেছিলাম, তো আবারও অন করেছি। আমার কিছু পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে, এখন কিছু পেঁয়াজি আমি ভেজে নেব। বন্ধুরা প্রবাদ বাক্যে আছে পান্তা ভাতের থালা পুষ্টিগুণের মালা, তাই বলবো পান্তা ভাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। তা পান্তা ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, হজম শক্তি বাড়ায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। গরম ভাতের তুলনায় পান্তা ভাতের গুণাগুণখানি বেশি, তাই এই গরমে পান্তা ভাত খাওয়া খুবই জরুরি। তো দেখো আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু মুচমুচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নিয়ে এখন আমি
পটলগুলো ভেজে নেব। তো দেখো পটলগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি পটলটা ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাজা, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। পটল ভাজা আমার হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েক দানা বাদাম, চিনে বাদামটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি চিনে বাদাম তুলে নেব। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো খুবই ঝাল, সেই জন্য একটা লঙ্কায় দিয়েছি। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি, নাড়াচাড়া করে। দেখো লঙ্কাটাকে এবার আমি তুলে নিচ্ছি। হলুদটা পুড়ে গেছে, সেই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে। যাই হোক, এটা তো হলুদি কোনো ব্যাপার না। তো দেখো এখন আমি দিয়ে দিলাম তিনটে টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু একটু যে তেল ছিল তার উপরে টমেটো দিয়ে এখন আমি লবণ দিয়ে টমেটোটাকে ঢেকে ভাপিয়ে নেব। এখানে কিন্তু জল দেব না, যেহেতু আমি মাখা মাখা করব সে কারণে জল দেব না। লবণ দিয়ে লো আঁচে ভাপিয়ে নিলাম। একটু উল্টে পাল্টে দিচ্ছি একবার দুবার, তারপর পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব। লো আঁচে এটাকে ভাপিয়ে নিতে হবে। তো তুলে নিয়েছি। এদিকে দেখো আমি ডাল আর আলু আলাদা আলাদা করে নিয়েছি, একসঙ্গে সেদ্ধ করেছিলাম, আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি যেহেতু আলুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই বুঝে লবণটা দেব। তো অল্প পরিমাণে লবণ দিলাম ডাল আর আলুর মধ্যে। এখন আমি দিয়ে দেব সরষের তেল। ভর্তাতে সরষের তেল দিলে ফ্লেভারটা কিন্তু আলাদাই আসে, তাই একটু সরষের তেল দিয়ে দিলাম। তো এরপর পেঁয়াজ ভাজাগুলো আমি হাফ হাফ করে দিয়ে দেবো, কিছু আলু ভাজার সঙ্গে আর কিছু সেদ্ধ করা ডালের সঙ্গে। তো এরপর আমি ভালো করে মেখে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ভর্তা দিয়ে পান্তা ভাত পরিবেশন করতে পারো। আমি আমার পছন্দ মতো করেছি এবং খুব সহজে হাতের সামনে থাকা উপকরণ দিয়ে করেছি। এই যে দেখো পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছিলাম, রসুনগুলো মেখে নিচ্ছি ডালের সঙ্গে। রসুনের কোয়াগুলো খুব সুন্দর করে মেখে নিলাম। ডালটা মাখা হয়ে গেছে, এরপর আমি আলুটাকে মেখে নেব। তার আগে দেখো যে ভেজে রেখেছিলাম বাদামটাকে আমি একটু হাত দিয়ে টুকরো টুকরো করে নেব। একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে। আর দেখো বাদামগুলো ভাঙার পর আমি ভালো করে আলুর সঙ্গে মেখে নিয়েছি। আর বুঝতে পারছো আমরা যেহেতু বাচ্চার মা, তাই বাচ্চার কথা আমাদেরকে আগে মাথায় রাখতে হয়। তো সেই কারণে আমি কিছুটা লঙ্কা ছাড়া আগে সরিয়ে রেখে নিলাম, তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি। বাচ্চাদের জন্য আগে ভাবতে হয়, বাচ্চার মায়েদের। তো সেই কারণে আমি আগে লঙ্কা ছাড়া সরিয়ে রেখে নিলাম, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না। সব বাচ্চাই কিনা, কিন্তু কোনো কোনো বাচ্চা আবার ঝাল খেতেও পারে। তো যাই হোক, বাচ্চাদেরকে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া উচিত না। তো রেখে দিলাম। এখন আমি ডালটাকেও লঙ্কা দিয়ে মেখে নেব। এটা আমার লঙ্কা দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি টমেটো যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এখন মেখে নেব। তোমরা দেখলে টমেটোটা কিন্তু আমি লবণ দিয়ে ভাপিয়েছি, এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন একটু আমি সরষের তেল দিয়ে টমেটোটাকে ভালো করে
মেখে নেব। টমেটোর মধ্যে আর কিছুই দেব না। তো দেখো টমেটোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। একটু পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। ভর্তাতে সরষের তেল দিলে কিন্তু স্বাদটা আলাদাই আসে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখো টমেটো ভর্তা, আলু সেদ্ধ, বাদাম দিয়ে, মসুর ডাল সেদ্ধ, পেঁয়াজ রসুন দিয়ে, এখানে আছে পেঁয়াজু আর আছে পটল ভাজা। এগুলো দিয়ে আমি পরিবেশন করব। পান্তা ভাত আমি নিয়ে নিয়েছি থালার মধ্যে, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভিজিয়ে রাখা মসুর ডাল। ভিজিয়ে রাখা মসুর ডাল কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে। তোমরা যদি কোনোদিনও খেয়ে না থাকো তাহলে এইভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে মসুর ডাল ভেজানো। তো এখন আমি দিয়ে দেব সরষের তেল, আর লবণটা খাওয়ার সময় নিয়ে খাবো, যে যার স্বাদ মতো। তো লবণটা এখন দিলাম না, লবণটা অবশ্যই লাগবে পান্তা ভাতে। তো এই যে দেখো আমি পরিবেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের পান্তা ভাতের থালি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর লাইক করে দিও। চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বলবো এরকম পান্তা ভাত বানিয়ে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। এই গরমে তৃপ্তিকর একটা খাবার। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।